আজ 17ই পৌষ 1432 সাল 2 জানুয়ারি শনিবার। এখন তোমাদের সাথে বিকেলের রুটিনটা শেয়ার করব। হাই, আমি পল্লবী। এখন বাজে ঠিক বিকেল 4:30। হাত মুখ ধুয়ে এসে নাইটের ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করে এখন ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। রাত হলে প্রচন্ড ঠান্ডা পড়ে, তাই ফুল হাতা নাইটিটা পরে নিয়েছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। এখন চুলটা বেঁধে নিয়ে চলে যাব সন্ধ্যা দিতে। এখন তো বাজে প্রায় 5:15, তবু শীতকাল থাকায় অল্প সময়ের মধ্যে বাইরে অন্ধকার হয়ে আসে। যাই আর বেশি দেরি না করে সন্ধ্যাটা দিয়ে আসি। এই সন্ধ্যাবেলায় মোজা খুলতেও ইচ্ছে করে না, মোজা পরতেও ইচ্ছে করে না, তবে এখন মোজাটা পরে নিয়েছি, তার মানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এদিকে দুপুরের ঘুম কমপ্লিট করে তোমাদের অর্ক সোনাও উঠে পড়েছে। উঠে আগে আমার মুখের দিকে একবার তাকিয়ে হাসলো, এরপর জিভ বের করে আমাকে একটু ভ্যাঙালো। এখন যত দিন যাচ্ছে অর্কর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। না বিকেলের কোনো টিফিন বানাতে নয়, রাতের রান্নাটা সেরে নিতে। দুপুরের ভাতটা বেশ খানিকটা রয়ে গেছে, সেটাকে আলাদা পাত্রে নামিয়ে রেখে এখন নতুন করে চাল নেব ভাত বসানোর জন্য। চাল নিয়ে এখন ধুতে চলে যাচ্ছি। এই ঠান্ডায় জল তো একদমই ধরতে ইচ্ছে করে না। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আজ রাত্রে মেনুতে বানাচ্ছি গরম গরম আলু সিদ্ধ ভাত আর কুমড়ো ভাজা শুকনো লঙ্কা দিয়ে। তো চলো এদিকে কুমড়োটা কেটে নেব। দেখেছো কাণ্ডটা? যদি কুমড়োটা পড়ে যেত এই ভেবে ভয় পেয়ে কুমড়োটাকে জড়িয়ে ধরলাম। এদিকে নিয়েছি ফ্রিজের অর্ধেক কেটে রাখা নারকেল। আমার নারকেল খেতে ভীষণ ভালো লাগে, তাই ফ্রিজ থেকে নারকেলটা বের করে চুরির মতো গোল আকৃতি করে কেটে এখন এটাকে খাচ্ছি। না এটাও কিন্তু বিকেলের কোনো টিফিন নয়, জাস্ট মুখে স্বাদ পাল্টাচ্ছি। এদিকে খেতে খেতে আমার গলায় প্রায় বেঁধেই গেছিল। আমার কুমড়ো ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কুমড়ো ভাজিতে খুব বেশি একটা খাটনি না, খুব একটা বেশি তেলও লাগে না। এরপরে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবো, এটাই বলছিলাম। এদিকে আমার কুমড়ো ভাজা করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু টেস্ট করে দেখছি লবণ হলুদ সব পারফেক্ট কিনা। লবণ হলুদ সব পারফেক্ট ছিল। খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। খেতে খেতে নাচের অভ্যাসটা আমার কবে যাবে আমিও সঠিক বলতে পারবো না। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা এখন তবে আসি।